মহান কয়েকজন ভারতীয়দের মধ্যে আর্যভট্ট ছিলেন একজন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ, যাকে তার অবদানের জন্য সারা পৃথিবী চিরকাল স্মরণ করে রাখবে। প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতবিদের মধ্যে অন্যতম ছিলেন আর্যভট্ট। জ্যোতিষবিজ্ঞানী ও গণিতের আঙিনায় তার বিভিন্ন কাজ আজও বিজ্ঞানীদের বিস্ময় ও অনুপ্রাণিত করে চলছে। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম তার নাম অনুসারেই রাখা হয়, আর্যভট্ট। ভারতে গুপ্ত যুগের শাসনকালে 476 খ্রিস্টাব্দে জ্যোতির্বিদ আর্যভট্ট জন্মগ্রহণ করেন। সেই সময়ে গুপ্ত সাম্রাজ্যের সম্রাট ছিলেন বুদ্ধগুপ্ত। আজ আমরা তার সব কথা জানতে পারি না, কালের গর্ভে হারিয়ে গেছে বহু তথ্য। তবে যেটুকু তথ্য পাওয়া গেছে তা বিশ্লেষণ করে কেউ কেউ বলেছেন তার জন্মস্থান হলো প্রাচীন অশনাকা। প্রাচীন বৌদ্ধ এবং হিন্দু রীতি অনুসারে এই জায়গাটির বর্তমানে মহারাষ্ট্রে বলে মনে করা হয়। আবার কেউ কেউ বলেছেন তিনি কুসুমপুরাতে জন্মগ্রহণ করেন। আজকে তিনি সেই স্থানটি পাটনা। কিছু তথ্য থেকে জানা যায় তিনি উচ্চশিক্ষার জন্য কুসুমপুরে গিয়েছিলেন। তিনি যে জীবনের বেশিরভাগ সময় কুসুমপুরাতেই অতিবাহিত করেন তা অনেকেই স্বীকার করেছেন। কুসুমপুরের আর্যভ নামে তিনি খ্যাত ছিলেন। নালন্দা মহাবীরের তিনি উচ্চশিক্ষায় গ্রহণ করেন। প্রাচীন ভারতীয় গণিত চর্চার ইতিহাসের হাত ধরেই আর্যভট্টের গণিত এবং জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিভিন্ন কাজ মূলত দুটি গ্রন্থে সংকল্পিত হয়েছে। জ্যোতির্বিদ আর্যভট্ট মাত্র 23 বছর বয়সে আর্যভট্টীয় গ্রন্থটি সংকল্প করেন। আর্যভট্টের দাশমিক সংখ্যা পদ্ধতিতে শূন্য ছিল কিনা সে বিষয়ে দ্বন্দ্ব আছে। তার কাছে শূন্যের সমতুল্য একটি ধারণা ছিল, যাকে বলা হয় খ। আর্যভট্ট সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সঠিক কারণ উল্লেখ করেন এবং তার সময় নির্ধারণ করেন। আর্যভট্ট সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের হিন্দু পৌরাণিক ব্যাখ্যার পরিবর্তে প্রকৃত ও কারণগুলি ব্যাখ্যা করে গেছেন। পৃথিবীর আকর্ষণের ফলে বস্তু মাটিতেই এসে পড়ে, এই কথাটি আর্যভট্ট প্রথম বলেছিলেন, তাই তাকে গুপ্ত যুগে নিউটন বলা হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা আর্যভট্ট সম্পর্কে অনেক তথ্যই জানতে পারি না। যেটুকু তথ্য পেয়ে থাকি তাতেই আমরা কর্মধারা সম্পর্কে আমাদের অবাক করে। এই খ্যাতনামা ও জ্যোতির্বিজ্ঞানী 550 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বিহার সরকার তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে পাটনার তার নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে। এই মহান ব্যক্তির অনেক লেখা আজও খুঁজে পাওয়া যায়নি, হয়তো তা কালের গর্ভে হারিয়ে গেছে। তা না হলে আমরা হয়তো আরও অনেক কিছু রহস্য জানতে পারি। আর্যভট্ট ভারতীয় গণিত শাস্ত্রের এক অবস্মরণীয় নাম। ইতিহাসের এই মহান ভারতীয়কে সম্মান জানাতে ভারতের প্রথম উপগ্রহের নাম রাখা হয় আর্যভট্ট। তো আর্যভট্ট রচিত দুটি গ্রন্থের নাম হলো আর্যভট্টীয় ও আর্য সিদ্ধান্ত। আর্যভট্ট কি কি আবিষ্কার করেছিলেন? শূন্য দশমিক পদ্ধতিতে ব্যবহার ও গ্রহের আবর্তন ইত্যাদি। আর্যভট্ট কে ছিলেন? প্রাচীন ভারতের বিখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ। গুপ্ত যুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্টকে। আজকের মতো আসি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট।